বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবারতন্ত্র আওয়ামী লীগকে কীভাবে নিঃশেষ করে দিয়েছে সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা আজকে বলতে চাই। আমি ফেসবুকে একটা ছবি দেখেছি। এই ছবিটা যেই সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের যেই সম্মেলনটি হয়েছিল সেই সম্মেলনের ছবিটি আজকে ফেসবুকে দেখলাম যে আমাদের যেই মেয়র, ঢাকার মেয়র ফজলুর তাপস, তিনি সম্মেলনের স্টেজে বসে আছেন পায়ের উপরে পা তুলে, এবং ফেরির জয়নাল হাজারি ওনার সামনে দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে ওনার সাথে হ্যান্ডশেক করছে, কিন্তু ফজলুর তাপস তাকে দাঁড়িয়ে সম্মানও করে নাই, পায়ের উপরে পা তুলে তার সাথে কথা বলেছে। সেই ছবিটি দেখে আমার খুব খারাপ লেগেছে যে আমি যে পরিবারতন্ত্র আওয়ামী লীগকে কীভাবে কুরে কুরে খেয়েছে। তাই অতীত থেকে আমি কিছু কথা, যেহেতু আমরা অনেক কিছু দেখেছি, সে ব্যাপারে কিছু আপনারা জানেন যে বঙ্গবন্ধু সবচেয়ে প্রিয় ছিল কিন্তু ফজলুল মনি, তার বাগিনা। আর ছাত্রনেতাদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল এবং যাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন যে সিরাজুল আলম খান দাদাভাই, তাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। কিন্তু সিরাজুল আলম খান কিন্তু অনেক ঘাড়তেরা ছিল, কারো কথা শুনতে চেত না, তো সাহসী ছিল। কিন্তু এই ফজলুল মনির কারণে স্বাধীনতার পূর্বে যখন ছাত্রলীগের যে কমিটি গঠন হয়, এই কমিটি গঠন নিয়ে যে ফজলুল মনির পছন্দের কারণে শেখ শহীদ, আবার তখনকার ছাত্র লীগের সবচেয়ে প্রতাপশালী নেতা ফেরদৌস আহমদ কুরাইশি, যিনি পরে কিংস পার্টি করতে চেয়েছিলেন, এই বিএনপিও করেছেন ফেনীর, এই ফেরদৌস আহমদ কুরাইশি, তারাও কিন্তু আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে দূরে সরে গিয়েছিল। মনে মনে তারা কষ্ট পেয়ে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন দেশে আসলো, প্রথম ছাত্রলীগের সম্মেলন হলো। এই সম্মেলনে ছাত্রলীগ দুটি ভাগ হয়ে গেল। একটি ভাগ তুফাইল ভাই, রাজ্জাক ভাই, এরা, নূর আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, এরা একদিকে, আর অন্যদিকে শাহজাহান সিরাজ, হাসান ইনু, আসম রব, এই শরীফ নুরু আম্বিয়া, মানিকউদ্দিন খান বাদল, এরকম অনেক, এই দুটি গ্রুপ হয়ে তখন তারা সম্মেলন করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর কাছে তারা বলেছিল যে আমরা সম্মেলন আপনাকে দাওয়াত, দুনো গ্রুপ দাওয়াত দিয়েছিল। এক গ্রুপ তুফাইল ভাই তারা করেছিল রেসকোর্সের মাঠে, এবং আসম রব এরা করেছে, শাহজাহান সিরাজ এরা করেছিল পল্টনে। কিন্তু এখানে কোনো সম্মেলনে বঙ্গবন্ধু যাওয়ার কথা ছিল না, যেহেতু দুটি ছাত্রলীগ বঙ্গবন্ধুর। কিন্তু বঙ্গবন্ধু এই তাপসের আব্বা ফজলুল মনির কথা শুনে রেসকোর্সের মাঠে তুফাইল ভাইরা যে সম্মেলন করেছিল এখানে গিয়েছিল। যাওয়াতে সিরাজুল আলম খানের নেতৃত্বে তখন এই প্রথম সিরাজুল আলম খান এই জাসদ সৃষ্টি করলো, বিজ্ঞানী সমাজতন্ত্র নাম দিয়ে এই ছাত্রলীগকে আলাদা করে দুটি ভাগ হয়ে, তখন এই ফজলুল মনির কারণে এই জাসদ সৃষ্টি হলো। জাসদ সৃষ্টি হওয়ার পর এরপরে আমি সংক্ষেপে কথাগুলো বলছি যে তখন মন্ত্রী, বঙ্গবন্ধু ক্যাবিনেটে মন্ত্রী হয়েছে, আপনারা জানেন যে আব্দুর রব সেনিয়াবাদ, সে কিন্তু একসময় আওয়ামী লীগ করতো না, সে সম্ভবত ছাত্র ইউনিয়ন বা কমিউনিস্ট ওই ধরনের ছিল। সে পরে আওয়ামী লীগের সাথে করলো, তাকে মন্ত্রী বানালো। তো এভাবেই এই পরিবারতন্ত্র জড়িয়ে গেল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর তখন এই ফজলুল মনি সহ তাদেরকে হত্যা করলো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর, 96 সালে ক্ষমতা আসার পর, আপনারা দেখেছেন, আপনাদের বিবেকের কাছে আমি বলবো, আপনারা দেখেন শেখ হেলালের কাছেও কেউ সহজে আওয়ামী লীগের থানা লেভেলের কোনো নেতাও যেতেও পাও কাঁপত। ফজলুল, এই শেখ সেলিম, আমার মনে হয় সে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার থেকে তার সবচেয়ে দাপট ছিল। তাকে ভয় পেত, শেখ হাসিনাও তাকে ভয় পেত। তার কাছেও, তার বাড়ির কাছেও যে কেউ দেখা করতে পারতো না, তার দম্ভ ছিল। মানুষের এতই নেতারা, বড় বড় এমপিরাও ভয়ে তটস্থ থাকত। এরপরে দেখেন আমির হোসেন আমু,
আমি আত্মীয়দের কথা বলছি। এই আমির হোসেন আমু অনেক সময় 96 সালে ক্ষমতায় আসার পর অনেকে বলেছে আমু খালি খামু, সে তাকে টাকা ছাড়া তার সাথে কেউ দেখা করতেও পারে না। আমু, এরপর হাসনাত আবদুল্লাহ, এরপর আসলো লিটন চৌধুরী, এরপরে আসলো নিক্সন চৌধুরী, শেখ হেলাল। এই যে একটা আত্মীয়র বেড়াজালে তারা এতই তাদের দম্ভ। এই পরে আসলো কি যুবলীগের চেয়ারম্যান বানিয়ে দিল কাকে? ওমর ফারুক। চট্টগ্রামের রাউজান এমন একটা এরিয়া, গহিরে একটা গ্রাম, অনেক বড় গ্রাম। রাউজান এমন একটি, চট্টগ্রাম সারা বাংলাদেশের মধ্যে রাউজান গ্রামটা অত্যন্ত আধুনিকতার ছায়া লাগেছে পাকিস্তান ব্রিটিশ আমল থেকে। এখানে ফজল কাদের চৌধুরী পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপ, এই ফজল কাদের চৌধুরীর বাড়ি এখানে। এখানে চট্টগ্রাম মহিউদ্দিন চৌধুরীর বাড়ি, আজম নাসিরের মামার বাড়ি, এখানে গিয়াসউদ্দিন চৌধুরীর বাড়ি বিএনপি, নাসিরের বাড়ি বিএনপির। এভাবে চট্টগ্রামের ওই জায়গার মধ্যে ওমর ফারুক, তার বাড়ি ওখানে রাউজান। তাকে চট্টগ্রামে তার একটা চেয়ারম্যানের মূল্যায়ন নাই, এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মূল্য নাই, তাকে যুবলীগের চেয়ারম্যান বানিয়েছে শেখ ফজলুল করিমের সেলিমের ভগ্নিপতি হিসাবে। সে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। আর যুবলীগটিকে যে এই পথ বাণিজ্য, যুবলীগের পথ বাণিজ্য, এই যুবলীগের ইতিহাসে সবচেয়ে বেশি পথ বাণিজ্য করেছে সেই ওমর ফারুক। তার এত দম্ভ ছিল, সে একবার বলেছিল তাদের কারণে সে একবার বলেছিল যে এই র্যাবের এখানে আমরা র্যাবকে আক্রমণ করে তাদেরকে প্রতিহত করব। সে র্যাবের প্রধানকে চ্যালেঞ্জ করেছিল। সে শত শত কোটি টাকার মালিক নিয়ে আজকে কোথায় সে ওমর ফারুক? এই আত্মীয়তার বেড়াজালে পরে যুবলীগের চেয়ারম্যান কাকে করা হলো? পরশকে করা হলো। পরশ যুবলীগের কি? তাকে আমরা শ্রদ্ধা করি, ফজলুল মনির ছেলে। তাপসকে শ্রদ্ধা করি, তাদেরকে তো আমরা কোনোদিন রাজপথে 75 থেকে 96 সাল পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন তাদেরকে কোনোদিন রাজপথে দেখেছেন? আমি ওটা বলবো তার রাজপথের দরকারও নাই, আওয়ামী লীগের নেতার কোনো অভাব নাই। কিন্তু এই পরশকে যুবলীগের চেয়ারম্যান করিয়ে পুরা যুবলীগকে শেষ করে দেওয়া হলো। তাপসকে এনে ঢাকার মেয়র করা হলো। হানিফ ভাইয়ের ছেলে সাহিদ খোকনকে বাদ দিয়ে তাপসকে করা হলো। তাপস এমন একটি অবস্থা সৃষ্টি করলো, মহানগরের যে সভাপতি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মহানগরের কমিটি বলতে যা কিছু আওয়ামী লীগের অফিস, সব কিছু তাপসের অফিসে। তাপসেই মহানগরের যে কমিটিগুলা করবে, মহানগর দক্ষিণের সব কমিটিগুলো তার কথা ছাড়া কিছু হয় না। এই জন্য কমিটি হয় নাই, তার একক আধিপত্য। মহানগর দক্ষিণের সকল নেতাকর্মীরা তার অফিসে, প্রতি বৃহস্পতিবার তার অফিসে হাজার হাজার নেতাকর্মীরা লাইন দিয়ে তার অফিসে যাচ্ছে। সেই তাপসকে দেখলাম, অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, যে জয়নাল হাজারী বঙ্গবন্ধু তাকে শ্রদ্ধা করত। বাংলাদেশের ইতিহাসে, আওয়ামী লীগের ইতিহাসে জয়নাল হাজারীর মতো তো সাহসী নেতা কমপক্ষে আমার চোখে আমি দেখি নাই। আমরা যখন 77 সালে কুমিল্লা ভিক্টোরিয়াতে ভর্তি হয়েছি, আমাদের পাশের ডিস্ট্রিক্ট তখন সাব ডিভিশন জয়নাল হাজারী, আমরা তার কথা শুনে আমরা ছাত্রলীগ করেছি, উদ্বুদ্ধ হয়েছি, সাহস পেয়েছি। আমরাও চিন্তা করতাম জয়নাল হাজারীর মতো এভাবে সাহস করে আওয়ামী লীগ করব। সেই জয়নাল হাজারী সম্ভবত 1979 সালে সম্ভবত প্রথম সংসদ হয়েছিল। টেকনাফ থেকে সাভার পর্যন্ত এই জগটুকুর মধ্যে যত কিলোমিটার, প্রায় 300 কিলোমিটারের মধ্যে, 400 কিলোমিটারের মধ্যে
এই রোডের পাশে একজন এমপি পাশ করতে পারে নাই, একমাত্র জয়নাল হাজারী পাশ করছিল ফেনীর। তার জীবনটা সে বিয়ে করে নাই, তার জীবনে এক কাটা জমি সে কিনতে পারে নাই, বাপের জমি আরো বিক্রি করেছে। সে আওয়ামী লীগের জন্য তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে। বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা এই সাইডটাই জয়নাল হাজারী, আর তার মুক্তিযুদ্ধের সময় তো তার অবদান বলেও শেষ করা যায় না। সেই জয়নাল হাজারীকে আমি নিজেই দেখেছি। আমি একদিন ওবায়দুল কাদের সাহেবের বাসায় ছিলাম সকালবেলা, জয়নাল হাজারী এসেছে। একজন এসে বলল, জয়নাল ওবায়দুল কাদেরের সামনে তো অনেক নেতারা ছিল, খালি জয়নাল হাজারী তার সংসদ ভবনে তার বাসার সামনে এসেছে, এতটুকু শুনেছে। জয়নাল হাজারী ওবায়দুল কাদের ইহাতে উঠে বাইরে এসে তাকে রিসিভ করে এনেছে, এনে বলছে, দাদা আপনি কি সেবা করতে পারি, এই হেই। সে জয়নাল হাজারী বসে নাই, সে দাঁড়িয়ে ছিল। যতক্ষণ দাঁড়িয়ে ছিল ততক্ষণই ওবায়দুল কাদের দাঁড়িয়ে তার সাথে কথা বলেছে। জয়নাল হাজারী অসুস্থ ছিল। এর আগের দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে সে দেখা করার জন্য তার চিকিৎসার জন্য 20 লাখ টাকার চেক দিয়েছিল। এর পরের দিন সে ওবায়দুল কাদেরের বাসায় ছিল। যতক্ষণ কমপক্ষে 10-15 মিনিট কথা বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওবায়দুল কাদের অসুস্থ, কিন্তু বসে নাই। তাকে যেই দাদা বলে নাই, বাইসা বাইসা, তাকে বলছে, বাইসা আপনি আসলেন, আপনি বললে তো আমি যাইতে পারতাম। তাকে যে একটা সম্মান দিয়েছে ওবায়দুল কাদের। কেন ওবায়দুল কাদের জানে, ওবায়দুল কাদের 10টা ওবায়দুল কাদেরও হাজারের সমান হবে না। এমন একজন নেতা, সে তাকে আমরা আমাদের স্বপ্ন পুরুষ ভাবি আওয়ামী লীগের। সেই নেতা বঙ্গবন্ধু কন্যা তাকে দাঁড়িয়ে শ্রদ্ধা করত। বঙ্গবন্ধুর খুব কাছের প্রিয় ছিল, তার সাহসের কারণে। বঙ্গবন্ধু যাকে বুকে জড়িয়ে ধরত। সেই জয়নাল হাজারীকে দেখলাম স্টেজের মধ্যে বসে আছে তাপস, জয়নাল হাজারী তার সামনে এসেছে, সে বসে পায়ের উপরে পা তুলে তার সাথে হ্যান্ডশেক করে কথা বলছে। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? আমরা আওয়ামী লীগকে কোথায় নিয়ে গেলাম? তাই এই পরিবারতন্ত্র থেকে আওয়ামী লীগকে, এই পরিবারতন্ত্র একদম আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। তাই সামনে ভবিষ্যতে আওয়ামী লীগ, এই পরিবারতন্ত্র যদি এভাবে থাকে তো আওয়ামী লীগকে আর বাঁচিয়ে রাখা যাবে না। অত্যন্ত দুঃখ নিয়ে কথাগুলো বললাম। তাই শেষ এ কথাটাই বলবো, পরিবারতন্ত্র নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।